শ্রী ঠাকুরের জীবন কথা। সীমার মাঝে আসিয়াছিলেন অসীম, শান্তে আসিয়া ধরা দিলেন অনন্ত। তাই তো আমরা ভাণ্ডে ব্রহ্মাণ্ডকে পাইলাম। শ্রী ঠাকুরের মতন এমন সহজ সরল ও দয়ালু স্বয়ং ভগবানকে পাওয়া জীবের অশেষ ভাগ্যের নিদর্শন। তিনি একজন মহাশক্তিধর ছিলেন, অথচ তিনি সকল সময়েই প্রচ্ছন্ন থাকতেন। বহু জন্মের সাধনায় এত বড় শক্তিধরের অবতরণ ঘটে। অদ্বৈতের কান্নায় যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য আবির্ভূত হইয়াছিলেন, তেমনি কলির জীবের উদ্ধারকল্পে নামিয়া আসিলেন ভক্ত প্রাণ ও প্রতিম শ্রী শ্রী রাম ঠাকুর। এ যে কি বিরাট আবির্ভাব, তা আপ্তকাম মুনি ঋষি বই অনুধাবন করা একেবারেই অসম্ভব। আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে এ এক পরম বিস্ময়কর প্রকাশ। বহু মনীষী ও কবি শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে অতি উচ্চ ধারণা পোষণ করিয়া গিয়াছেন। ডক্টর গোপীনাথ কবিরাজ, কবি নবীনচন্দ্র সেন, প্রভাতচন্দ্র চক্রবর্তী, ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়, ডক্টর জি.এম. দাশগুপ্ত, শুভময় দত্ত, রোহিণী কুমার মজুমদার ইত্যাদি ইত্যাদি প্রত্যেকেই শ্রী শ্রী ঠাকুরের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সান্নিধ্য ও পরিচয় লাভ করিয়াছেন। আমিও ঠাকুরের অশেষ কৃপায় তাহাকে 3 রূপে দর্শন পাইয়াছি। শ্রী খগেন্দ্রনাথ গুপ্তর লেখা।